Assalamualaikum. This is Mohammad Hasan Sheikh, Assistant Professor, Department of Textile Engineering Management, Bangladesh University of Textiles. এখন আমি যে চ্যাপ্টার সম্পর্কে লেকচার প্রদান করব, চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যানেজমেন্ট, সাবজেক্ট নেম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। সো একেবারে শর্টকাট ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি। সো এটা তার মানে কি, মানে মানুষগুলোকে ম্যানেজ করা, সেটা সুকৌশলে। সো এখানে ম্যানেজমেন্ট ফাংশন দেওয়া আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। এই চারটা কাজ যদি সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে আলটিমেটলি গোল অ্যাচিভ করা পসিবল হয়। সো আমি ধরে নিলাম চারজন বন্ধু তোমরা একটা একটা স্মার্ট টেক্সটাইল বানাতে যাচ্ছ। এমন ধরনের স্মার্ট টেক্সটাইল বানাতে যাচ্ছ যেটা মনে করো তোমার যদি ঠান্ডা অনুভূতির প্রয়োজন হয়, সেটা তুমি গ্রহণ করতে পারবা। আবার যদি গরম অনুভূতির প্রয়োজন হয়, তুমি গরম অনুভূতির ম্যাটারটা গ্রহণ করতে পারবা। সো এই ধরনের একটা স্মার্ট টেক্সটাইল প্রডিউস করতে চাচ্ছ, সেটা তুমি গোল ফিক্স করলা এবং স্ট্র্যাটেজি ফিক্স করলা এবং অ্যান্ড ডেভেলপিং প্ল্যানস টু কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস, এবং প্ল্যানগুলো ডেভেলপ করলা সেই অ্যাক্টিভিটিসগুলো কোঅর্ডিনেট করার জন্য। সো এরপরে অর্গানাইজিংয়ে আসবে যে আসলে কীভাবে অ্যাচিভ কীভাবে অ্যাচিভ করা যায়। সো সেই ক্ষেত্রে হোয়াট নিডস টু বি ডান, কী করতে হবে, হাউ ইট উইল বি ডান, কীভাবে এটা সম্ভব, এর জন্য কি সেন্সর লাগবে, নাকি এর জন্য কোন ধরনের মেশিন ইনস্ট্রুমেন্ট লাগবে, কোন ধরনের ফেব্রিক ম্যাটেরিয়াল লাগবে। সো সেগুলো জাস্টিফাই করা, এবং কে এই কাজটা করবে, হু ইজ টু ডু ইট। সো অর্গানাইজিংয়ে এই ম্যাটারটা চলে আসে। লিডিংয়ের ক্ষেত্রে যেহেতু টিম মেম্বারে একজন লিডার থাকে, লিডিংয়ের ক্ষেত্রে আসলে মোটিভেটিংটা ইম্পর্টেন্ট, সে অল অ্যাসপেক্টে মোটিভেট করতে পারে কিনা। সো কন্ট্রোলিংয়ে যেটা আসবে, কন্ট্রোলিংয়ে জাস্ট মনিটরিং করা, মনিটরিং অ্যাক্টিভিটিস টু এনশিওর দ্যাট দে আর অ্যাকমপ্লিশড অ্যান্ড প্ল্যান্ড। সো জাস্ট মনিটর করা যে যেভাবে চাচ্ছিল সেইভাবেই আসতেছে কিনা, দেন ফাইনালি প্রোডাক্টটা প্রডিউস হইলো কিনা, বা আলটিমেটলি তারা যে গোলটা ফিক্স করেছিল যে একটা স্মার্ট টেক্সটাইল প্রডিউস করবে, সেটা তারা অ্যাচিভ করতে পারলো কিনা। সো দিস ইজ দ্য কমপ্লিট ফাংশন। অ্যাকচুয়ালি এটার এই ম্যানেজমেন্ট ফাংশনের অ্যাপ্লিকেশন ডে টু ডে লাইফেই। আচ্ছা, এখানে ম্যানেজমেন্টের 14টা প্রিন্সিপাল আছে। সেই ক্ষেত্রে ফার্স্ট নাম্বার হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক। এটা বলতে বোঝায় যে দক্ষতার ভিত্তিতে আসলে কাজ ভাগ করা দরকার। এরপরে আসি যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। সেকেন্ড ওয়ান হচ্ছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি বলতে বোঝায় যে হচ্ছে আদেশ দানের অধিকার। সো এখানে হচ্ছে অথরিটি এবং রেসপন্সিবিলিটির মধ্যে ব্যালেন্স করা প্রয়োজন। সো যদি বলি যে একজন হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে, একজনকে সাপোজ হিসাব নিরীক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো, তাকে প্রয়োজনীয় খাতাপত্র হিসাব তলব করার কর্তৃত্ব দান করা উচিত। সো এই 2 নম্বরটা হচ্ছে আসলে অথরিটি এবং রেসপন্সিবিলিটির মধ্যে ব্যালেন্স করা। এরপরে আসি যে ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনের ক্ষেত্রে যেটা ব্যাপার, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং হচ্ছে তা মেনে চলার নীতি। এটা হচ্ছে ডিসিপ্লিন ছাড়া আসলে প্রপার ম্যানেজমেন্ট পসিবল না। এরপরে আসি যে ইউনিটি অফ কমান্ড বলতে বোঝায় যে মানে কোনো ব্যক্তি যদি কাজ করে, তার বস থাকবে একজনই। সাপোজ একজন এক্সিকিউটিভ কাজ করতেছে, তার বস যদি 2জন 3জন হয়, সেটা অ্যাকসেপ্টেবল না। কোনো ব্যক্তি, তার বস থাকবে একজন। সো ইউনিটি অফ ডিরেকশন জিনিসটা কি, যে অর্গানাইজেশনের সব মানুষ একটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে। জাস্ট গোল থাকবে একটাই, অর্গানাইজেশনের সব মানুষ একটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে। সো এরপরে আসি যে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল অফ জেনারেল ইন্টারেস্ট, মানে ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে সবার স্বার্থকে চিন্তা করা। সো রিমুনারেশন এমপ্লয়ীদের কোয়ালিটির অ্যাসপেক্টে তাদের রিমুনারেশনের ব্যবস্থা করতে হবে, তাদের ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে। এমপ্লয়ীদের যোগ্যতা বা এমপ্লয়ীদের কোয়ালিটি বা এমপ্লয়ীদের পারফরমেন্স অনুপাতে তাদের রিমুনারেশন
জাস্টিফিয়েবল রিমুনারেশন সেটা প্রদান করতে হবে। সো সেন্ট্রালাইজেশন বলতে সবার ডিসিশন একাই নেওয়া। দেখা গেল যে ডিসিশন মেকার একজনই, সো সেটা সবার ডিসিশন একজনই নিয়ে থাকে বা সেন্ট্রালি হয়। আর ডিসেন্ট্রালাইজেশনটা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ারটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। স্কেলার চেইন, স্কেলার চেইনটা কি? স্কেলার চেইনটা হচ্ছে শিকলের মতো, যে একজনের আন্ডারে আরেকজন থাকবে, তার আন্ডারে আরেকজন থাকবে, চেইন অফ কমান্ড এটাকে বোঝায়। অর্ডার, সো অর্ডার বলতে বোঝায় যে হচ্ছে আসলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতি, সেটা হচ্ছে অর্ডার। ইকুইটি বলতে বোঝায় যে হচ্ছে সবার প্রতি সমান ব্যবহার শো করা, কারো প্রতি পক্ষপাতিত্ব না করা। স্টেবিলিটি অফ টিনিউর মানে চাকরির স্থায়িত্ব। সো নর্মালি 6 মাস পর বা 2 বছর পর চাকরি পার্মানেন্ট হয়। সো পার্মানেন্ট হলে সেক্ষেত্রে তখন ওই এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন তার মধ্যে চলে আসে। আচ্ছা, ইনিশিয়েটিভ জিনিসটা কি? যে হচ্ছে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই বোঝায়। সো এরপরে আসি যে এসপ্রিট ডি কর্পস। সো এখানে যেটা বলা যায় যে একতাই বল, সেটা হচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকে আসলে বোঝায়। সো এই ছিল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখানে ডিফারেন্স দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের মধ্যে। সো অ্যাডমিনিস্ট্রেশন আসলে ডিটারমিনিস্টিক ফাংশন করে থাকে, আর ম্যানেজমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন করে থাকে। সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রাকচার সেট আপের জন্য রেসপন্সিবল এবং ম্যানেজমেন্ট হচ্ছে সেই স্ট্রাকচার ইউজ করার জন্য রেসপন্সিবল। সো অ্যাডমিনিস্ট্রেশন টার্গেট সেট করে এবং ম্যানেজমেন্ট হচ্ছে সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য কাজ করে। অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে থিঙ্কিং ফাংশন আর ম্যানেজমেন্টটা হচ্ছে আসলে ডুইং ফাংশন। আশা করি সবাই ক্লিয়ার। সো লেভেল অফ ম্যানেজমেন্ট, এখানে টপ লেভেল, মিডিল লেভেল এবং লোয়ার লেভেল। এখান থেকে একটা ধারণা পাবেন যে টপ লেভেলে নর্মালি কারা পড়ে এবং মিডিল লেভেলে কারা পড়ে এবং লোয়ার লেভেলে কারা পড়ে। লোয়ার লেভেলে এখানে সুপারভাইজার আছে, এখানে মিডিল লেভেলে ম্যানেজার আছে, এখানে টপ লেভেলে ম্যানেজিং ডিরেক্টর পড়ে বা ডাইরেক্টর পড়ে বা জেনারেল ম্যানেজার পড়ে। সো এখান থেকে আপনারা একটা ধারণা পাবেন আশা করি। সো একটা প্রশ্ন আসে যে ইজ ম্যানেজমেন্ট সায়েন্স অর আর্ট? সো ম্যানেজিং ইন প্র্যাকটিস ইজ অ্যান আর্ট। যখন একটা পার্সন ম্যানেজিংটা করে, সেটা যখন সে প্র্যাকটিস ফর্মে থাকে তখন কিন্তু সেটা আর্ট। বাট দ্য বডি অফ নলেজ, মেথডস, প্রিন্সিপালস আন্ডারলাইং দ্য প্র্যাকটিস, সেটা সায়েন্স। সো আলটিমেটলি তার মানে কি? অর্গানাইজড নলেজ আন্ডারলাইং দ্য প্র্যাকটিস। সো যে অর্গানাইজড নলেজটা প্র্যাকটিসের আন্ডারে, সেটাকে আমরা বলছি সায়েন্স। সো হোপ সবাই ক্লিয়ার। সো ম্যানেজমেন্ট স্কিলসগুলো কী কী আছে আমরা একটু চেক করব। সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস, যে টেকনিক্স বা টুলস ইউজ করার অ্যাবিলিটি, সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। ইন্টারপার্সোনাল স্কিল হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল অথবা কোনো গ্রুপে কাজ করতে পারার অ্যাবিলিটি। কনসেপচুয়াল স্কিল বলতে আসলে জাজমেন্টকে বোঝায় বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে বোঝায়। কমিউনিকেশন স্কিল হচ্ছে বিং এবল টু কানেক্ট উইথ দ্য পারসন ইউ আর ট্রাইং টু কমিউনিকেট, যে কোনো জায়গায় নিজেকে কানেক্ট করতে পারা অ্যাজ পার সিচুয়েশন। সো কানেক্ট, একজন মানুষের কানেকশন পাওয়ার, যে কোনো সিচুয়েশনে নিজেকে কানেক্ট করতে পারা, সেটাকে বোঝায়। ডায়াগনস্টিক স্কিল হচ্ছে রোগ নির্ণয় করতে পারা, কোনো একটা সিচুয়েশনে প্রবলেম হয়েছে, অ্যাকচুয়াল কজ কোনটা। ডিসিশন স্কিলটা হচ্ছে রিস্ক বেসড ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। সো সামটাইমস একটা অর্গানাইজেশনে কাজ করতে গেলে অনেক ধরনের রিস্ক বেসড ডিসিশন নিতে হয়, যে
এইটা নিলে এইটা হবে বা ওই অপশন নিলে ওইটা হবে। সো টাইম ম্যানেজমেন্ট স্কিলস, যে কোন কাজটা ঠিক এখন করতে হবে, কোনটার জন্য ওয়েট করা যাবে। পলিটিক্যাল স্কিলটা কি, যে একটা অর্গানাইজেশনের রাইট কানেকশন এস্টাবলিশ করে সেখানে একটা পাওয়ার বেস বিল্ড করার অ্যাবিলিটি, একটা পাওয়ার বিল্ড করার অ্যাবিলিটি। সোজা কথা, একটা অর্গানাইজেশনে রাইট কানেকশন মেক করে সেখানে, সো যেটা বললাম আবারও বলছি, যে রাইট কানেকশন এস্টাবলিশ করে পাওয়ার বিল্ড করা। সো দিস ইজ দ্য পলিটিক্যাল স্কিল। সো আশা করি সবাই স্কিলগুলো ক্লিয়ার। পাওয়ার এবং অথরিটির মধ্যে ডিফারেন্সটা কি? পাওয়ার হচ্ছে একজন মানুষের পার্সোনাল অ্যাবিলিটি অন্যকে ইনফ্লুয়েন্স করার, অন্য একজনকে ইনফ্লুয়েন্স করতে একজন মানুষের পার্সোনাল অ্যাবিলিটি, সেটা হচ্ছে পাওয়ার। অথরিটিটা কি? অথরিটি হচ্ছে একদম ফর্মাল বা লিগ্যাল রাইট। দেখা যাবে কনস্টিটিউশন আছে বা ওই অর্গানাইজেশনের শৃঙ্খলা বিধি আছে। সো আলটিমেটলি এটা হচ্ছে অথরিটিটা কি? অথরিটি হচ্ছে ফর্মাল রাইট টু টেক ডিসিশনস। সো তার মানে কি, ফর্মাল রাইটটাকে বোঝায়, অধিকারটাকে বোঝায় ডিসিশন নিতে বা অর্ডার প্রদান করতে বা কমেন্ট প্রদান করতে। আশা করি সবাই ক্লিয়ার। সো এখানে দেখা যাচ্ছে যে লাইন ফাংশন এবং স্টাফ, এই দুটোর মধ্যে রিলেশনশিপটা কি? লাইন পজিশন আর ডিরেক্টলি রিলেটেড টু অ্যাচিভ দ্য বেসিক অবজেক্টিভস অফ অ্যান অর্গানাইজেশন। সো যদি আমরা বলি যে একটা ম্যানুফ্যাকচারিং বেসড ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন সুপারভাইজার ইন এ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, তার মানে সে কিন্তু লাইন ফাংশন করছে। তারা হচ্ছে কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু অ্যাচিভ দ্য বেসিক অবজেক্টিভস। এই যে সুপারভাইজাররা, এরা কিন্তু ডিরেক্টলি রিলেটেড বেসিক অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য। বাট স্টাফ পজিশনটা সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট লাইন ফাংশন। যারা লাইন ফাংশনের মানুষদেরকে সাপোর্ট করে বা অ্যাসিস্ট করে, যেমন হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্টস, অ্যাকাউন্ট অফিসার, সে হচ্ছে স্টাফ পজিশনে। সো আশা করি ক্লিয়ার। সো এখানে একটা পয়েন্ট আছে যে ডেলিগেশন অফ অথরিটি, অ্যাসাইনিং ওয়ার্ক টু সাবঅর্ডিনেটস অ্যান্ড গিভিং দেম নেসেসারি অথরিটি টু ডু দ্য অ্যাসাইন্ড ওয়ার্ক ইফেক্টিভলি। এখন একটা মানুষকে আপনি অথরিটি দিলেন, একটা মানুষকে আপনি অ্যাসাইনিং ওয়ার্ক টু সাবঅর্ডিনেটস, একটা মানুষকে আপনি হচ্ছে আপনি অ্যাসাইনিং ওয়ার্ক টু সাবঅর্ডিনেটস, আপনি আপনার এমপ্লয়িকে বা এক্সিকিউটিভকে অ্যাসাইন করলেন কাজ, বাট তাকে নেসেসারি অথরিটি দিলেন না। অনেক সময় কিন্তু সে সেই দায়িত্বটা পারফেক্টলি করতে পারে না। সো একজন মানুষকে যখন কাজ দেওয়া হয়, তাকে নেসেসারি অথরাইজেশনটা যদি দেওয়া হয়, সে আলটিমেটলি পারফেক্টলি কাজগুলো করতে পারে। অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে একজন মানুষকে একটা কাজ দেওয়া হয়েছে, বাট তাকে অথরাইজেশন দেওয়া হয় নাই বা পাওয়ার দেওয়া হয় নাই। সো আলটিমেটলি সে কিন্তু কাজটা ইফেক্টিভলি করতে পারে না। সো দ্যাটস ওয়াই অ্যাসাইনিং ওয়ার্ক টু সাবঅর্ডিনেটস। সো সাবঅর্ডিনেটের প্রতি কাজ অ্যাসাইন করা এবং তাদেরকে নেসেসারি অথরিটি দেওয়া, এটা ইম্পর্টেন্ট ইস্যুস ওই কাজটা পারফেক্টলি করার জন্য। সো আশা করি সবাই ক্লিয়ার। সো এই ছিল সংক্ষিপ্তভাবে এই চ্যাপ্টারের আলোচনা। বাকি আলোচনাগুলো বিশদভাবে ক্লাসে করা যাবে।